আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ছাদে যে বাগানগুলো লাগিয়েছি ওইগুলোতে কি কি ফল হয়েছে, ফল সবজি এগুলোই আর কি লাগাইছি। এই যে প্রথমে ধুন্দুল গাছে 2টা ধুন্দুল হয়েছে, আমাদের একবেলা হয়ে যাবে। এটা দিয়ে আজকে সরপুঁটি মাছ দিয়ে রান্না করব। ধুন্দুলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল, আমার পাড়তে কেন জানি মায়া লাগতেছিল। আসলে গাছের জিনিস তো গাছেই সুন্দর লাগে, সবুজ কালার অনেক সুন্দর দেখা যেতেছিল। ছাদে বাগানগুলো আপনারাও চাইলে এভাবে ছাদে বাগান করতে পারেন। এই যে ধুন্দুলগুলো কেটে এখন আমি নিয়ে যাব রান্না করব। দেখতে পারতেছেন কতটা সুন্দর লাগতেছিল। মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। মানে খুব অনেক দিন ইচ্ছে করতেছিল ধুন্দুল দিয়ে সরপুঁটি মাছ দিয়ে খাবো। এই যে ঘরে এনে ধুন্দুলের সাথে 2টা আলু দিয়েছি। এখন আমি এটা রান্না করব সরপুঁটি মাছ দিয়ে। যাই হোক, তারপরে এই যে এখানে ডালিম গাছ লাগাইছি। ডালিম গাছে এটা প্রতি বছর প্রায় 30-15টার মতন ডালিম হইতো। এখন 2 বছর যাবৎ 2টা একটা করে হইতেছে। এই যে এবারও একটা হইছে। তারপরে এই একটা আমি এখন গাছের ফল ফুল সবজি যাই হোক না কেন, মানে গাছেই সুন্দর লাগে। আসলে এগুলো ছিঁড়তে ইচ্ছে করে না, খুব মায়া লাগে। যাই হোক, একটা ফল হয়েছে, এটা আমি এখন নিয়ে যাচ্ছি। আর বড় হইতেছিল না, এই যে কাটতেছি এখন। গাছের ফলগুলো যেমনই হোক না কেন খুবই ভালো লাগে দেখতে এইভাবে। তারপরে এই যে ঘরে আইনা এখন আমি কেটে নিচ্ছি। আর এটার ভিতরে খুব মানে লাল হয় নাই, আরেকটু হয়তো বা বাড়তি হইলে পাকতো, কিন্তু পাকে না এখনও। ভিতরে সাদা ছিল পুরাটাই, খুব টক ছিল, কিন্তু আর বড় হইতেছিল না, তো তাই আমি আর কি পেরে নিয়ে আসছি। যাই হোক, এটা এখন কাটার পরে খেয়ে দেখবো টেস্টটা কীরকম। এর আগে যতগুলো খেয়েছি সবগুলোই টক ছিল, বাট দুই একটা লাল হইতো, ওই লালগুলো আবার একটু মিষ্টি ছিল, কিন্তু যতগুলোই সাদা হয়েছে সবগুলোই টক। এখন এটাও খেয়ে দেখব এটা কেমন হয়েছে। এটাও অনেকটাই টক, ভালো মানে টক হোক আর মিষ্টি যাই হোক, গাছের ফল তো গাছেরই, মানে খুব ভালো লাগতেছিল দেখতে। এই যে এখানে আমি সরপুঁটি মাছ দিয়ে ধুন্দুল তরকারি রান্না হয়ে গেছে কমপ্লিট। আপনারা চাইলে এভাবে ছাদে বাগান তৈরি করে ফসল ফলাতে পারেন আমার মতো। আমার খুব ভালো লাগে গাছগাছালি লাগাতে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।